তাহলে আজকে আমার টপিক হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এ দুটো মাস্ট জানতেই হবে তোমাদেরকে জিএনএম এক্সাম ক্র্যাক করার জন্য। রাজদা আগেই দিয়েছে গ্রুপে যে অল সিলেবাসটা জিএনএম এবং এএনএম এর জন্য, তো সেখানে আর্টিকেল প্রিপোজিশন আছে। তো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল সম্বন্ধে কারো কি কোনো ধারণা আছে? আর্টিকেল বা প্রিপোজিশন সবাই তো ছোটো থেকে করে এসেছি, আর্টিকেল বা প্রিপোজিশন কেউ বলতে পারবে? আর্টিকেল সম্বন্ধে কার ধারণা, কিছু ধারণা আছে যে আর্টিকেল স্যার আর্টিকেল এইটা, আর্টিকেল থাকলে বা কোন কোন ওয়ার্ড থাকলে আর্টিকেল বা মানে কার আগে কি কি বসে, কেউ বলতে পারবে? স্যার আর্টিকেল এন দি এগুলো বসে কনসোনেন্টের আগে এবং ভাওয়েলের আগে। আচ্ছা, আর্টিকেল আর্টিকেল আচ্ছা, কেউ এক্সাম্পল দিতে পারবে? এ বয়, এ কাউ, অ্যান অ্যাপেল। আচ্ছা, আর প্রিপোজিশন? প্রিপোজিশন মানে সময় বা স্থানের ক্ষেত্রে বসে তো তো হ্যাঁ, অবস্থান ক্ষেত্রেও বসবে। বসবে, সেখানে কি বসবে? সময়ের আগে কি বসে? যেমন টেবিলের ওপরে কিছু রাখা থাকলে অন দা টেবিল হবে। অন দ্য টেবিল। আচ্ছা, সময় যে থাকে তো সময় ক্ষেত্রে অ্যাট। অ্যাট বসবে, যেমন অ্যাট 5 o'clock বা অ্যাট 5 PM এরকম থাকে, বুঝেছো? তো দেখো আজকের টপিক যে আমরা পড়াবো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো আর্টিকেল মানে আর্টিকেল আমরা জানি আর্টিকেল কি, যে এ অ্যান্ড দ্য, এই তিনটে মানে যে ওয়ার্ডকে একত্রে আমরা আর্টিকেল বলতে পারি, এ অ্যান্ড দ্য। তো আর্টিকেলকে সাধারণতভাবে দুই ভাগে ভাগ করা যায়। আর্টিকেলকে সাধারণতভাবে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল অ্যান্ড একটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল। এবার এই যে দুটো আর্টিকেলস আছে, ইনডিফিনাইট এবং ডিফিনাইট আর্টিকেলস, তোমরা চাইলে লিখে নিতে পারো। সবাই খাতা কলম রেডি থাকবে, যেগুলো ইম্পর্টেন্ট বলবো তোমরা লিখবে। তো এই যে ইনডিফিনাইট আর্টিকেলস এটা কি, এটা মানে এ এবং এন, মানে এ এবং এনকে ইনডিফিনাইট আর্টিকেল বলে। তো কি বললাম, এ এবং এন এই যে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডকে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বলতে পারি। মানে কারণ মানে আমরা এটা কেন বলবো, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, কোনো একটা অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়, বুঝেছো? যেমন বলতে পারো যে সিঙ্গুলার একটা কাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা এন বসে। তো কি বললাম আমরা, যে এই যে এ এবং এন আছে, আমি দা কিন্তু বলিনি, এ এবং এন এই দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ড কি হয়, যে এই দুটো ওয়ার্ডকে একত্রে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেল। এবং এ কেন বলা হয়, কারণ তারা কোনো অনির্দিষ্ট একটা ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। যেমন মানে কী বলবো, যে সিঙ্গুলার যে একটা কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা এন বসে। যেমন আমরা বলতে পারি, একটা এক্সাম্পল দিই, যে হি হ্যাজ এ পেন, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। বা আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। দিস ইজ অ্যান এলিফ্যান্ট। এই যে কথায় এ বসছে, যেমন একটা পেন, একটা পার্টিকুলার নেম হচ্ছে, একটা পার্টিকুলার একটা মানে নাম হচ্ছে, একটা জিনিসের নাম হচ্ছে পেনটা। তো এই যে এ পেন বা এ বুক বা অ্যান এলিফ্যান্ট, আমরা সবাই জানি যে ভয়েল কটা, ভয়েলের আগে এন বসবে। যেমন এলিফ্যান্ট, একটা এলিফ্যান্ট আগে যেহেতু ই আছে, এন বসবে, অ্যান এলিফ্যান্ট। অ্যাপেল, অ্যান অ্যাপেল। সেরকমভাবে কিছু ক্ষেত্রে এ এবং অ্যান এবং দা এই তিনটি ওয়ার্ডের কীভাবে ব্যবহার করা হয়, মানে কোন ক্ষেত্রে কোন ওয়ার্ডের আগে কোন মানে কোন সিচুয়েশনে এই এ অ্যান্ড দা এই তিনটি ওয়ার্ড বসবে, সেটাকে একত্রে আমরা বলতে পারি আর্টিকেল। আর্টিকেল আলাদা এবং প্রিপোজিশন সম্পূর্ণভাবে আলাদা, আর্টিকেল আলাদা এবং প্রিপোজিশন সম্পূর্ণভাবে আলাদা। আর্টিকেল এই যে এ অ্যান্ড দা এই তিনটি ওয়ার্ডকে একত্রেভাবে কোথায় কি বসবে, কোন কোন সিচুয়েশনে বসবে সেগুলোকে বোঝায়। ইয়েস। এবং এই যে প্রিপোজিশন, এটা সম্পূর্ণ কি, এটা স্থান বা বাসস্থান বা কোনো সময় ক্ষেত্রে এই প্রিপোজিশন বসে, রাইট? তো আমরা আমরা কি বললাম, প্রথম বললাম যে আর্টিকেল কোন কোন ওয়ার্ডকে বলে, এ অ্যান্ড দা, ওকে।
এবার আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা যায়? আর্টিকেলকে দু ভাগে ভাগ করা যায়। আমি প্রথম থেকে বলছি, আর্টিকেলকে মানে সাধারণভাবে দু ভাগে ভাগ করা যায়, একটা ইনডিফিনাইট আর্টিকেলস এবং একটা আছে ডিফিনাইট আর্টিকেল। ওকে, এবার এই যে ইনডিফিনাইট আর্টিকেল, প্রথম যে বলেছিলাম যে ইনডিফিনাইট আর্টিকেলস, এটা যদি আমরা ব্যাখ্যা করি তো অবশ্যই বলতে পারবো যে এ এবং এন, এই যে দুটো শব্দ আছে এ এবং এন, একে আমরা বলতে পারি ইনডিফিনাইট আর্টিকেল। কি বলতে পারি? ইনডিফিনাইট আর্টিকেল। কারণ তারা কোনো নির্দিষ্ট একটা অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সাধারণভাবে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ এবং এন বসে। সিঙ্গুলার কাউন্টেবল এটা মানে কি বলবো, এটা কাউন্টেবল মানে কি, যে একটা গোনাযোগ্য বা কি বলবো এটাকে, যে হয়তো একটা প্রাণী হতে পারে, যেমন একটা পেন, বুক বা এলিফ্যান্ট বা অ্যাপেল বা বানানা বা কি বলবো, যেমন একটা কাউন্টেবল হয় আর কি। তো যেমন হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। বা দিস ইজ আ ট্রি, এই যে একটা যেমন একটা পার্টিকুলার একটা গাছের নাম বলে দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই যে এ বসছে এ ম্যাঙ্গো ট্রি। বা এই যে দিস ইজ আন আমব্রেলা, এই যে এ এবং এন, এই যে ওয়ার্ড আগে বসছে আর কি, সেগুলো কি, সেগুলোর ক্ষেত্রে এই যে এ এবং এন, এই দুটো ওয়ার্ড খুবই মানে ইউজেবল, খুবই ব্যবহারযোগ্য এইসব ওয়ার্ডগুলো। তো এক্সাম্পল আমরা কি বললাম, আমরা এক্সাম্পল এগুলো কেন, আমরা অনেক এক্সাম্পল আমরা পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি যে হি ইজ আ রেড পেন, হি হ্যাজ এ রেড পেন, হি হ্যাজ আ রেড পেন, তার একটি লাল কলম আছে। আই বট আ ব্যাট, আই বট আ বল। আচ্ছা, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, দিস ইজ অ্যান, বা আমরা যে বলতে পারি অ্যান দিয়ে আমরা একত্রে আমরা বলতে পারি যে ভয়েলের আগে, যে পাঁচটা ভয়েল আছে এ ই আই ও ইউ, এই যে পাঁচটি ভয়েলের আগে আমরা সম্পূর্ণভাবে মানে আমরা অ্যান ওয়ার্ডটা বসিয়ে থাকি। অ্যান আপেল, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট। আচ্ছা, এরপর আমরা কি বলবো, তোমরা সবাই বুঝতে পেরেছো ইনডিফিনাইট আর্টিকেল সম্পর্কে? আচ্ছা, কেউ বলো তো, কেউ বলতে পারবে ইনডিফিনাইট আর্টিকেল কাকে বলে? স্যার, ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইয়েস। তো এরপরে বলো তো যে কোনো একটা এক্সাম্পল দাও তো। আমি যে এক্সাম্পল দিয়েছি সেগুলো বাদে তোমরা কয়েকটা এক্সাম্পল দাও। যে ইনডিফিনাইট আর্টিকেল, স্যার এটা ডেফিনেশন তুমি ঠিক বললে, এবার যে কোনো একটা এক্সাম্পল দাও তো দেখি। এ পেন, এ কাউ, এই হবে এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, তো দা ইউনিভার্সিটি হবে। দেখো আমি কি বললাম। আচ্ছা, যদি তো হবে, কি বললে? দা ইউনিভার্সিটি এন্ড এ ইউনিভার্সিটিও তো হবে, কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়, আচ্ছা বলো তো, সানের আগে কি বসবে? দা সান। আচ্ছা, দা কেন বসলো? দা সান, স্যার কারণ ওটা সান তো একটাই বোঝায়। এবার দেখো একটা, আচ্ছা পার্টিকুলার একজনকে বলে দিচ্ছে না, পার্টিকুলার একটা জিনিস কি দা বসে, মানে আমি কি বলতে চাইছি যে দা কেন বসছে। আচ্ছা বলো, সূর্য কি দুটো আছে? না। সূর্য একটা আছে। চাঁদ কি দুটো আছে? তা আমরা একত্রে আমরা কোনোদিন বলতে পারি না এ সান, এ মুন, আমরা বলতে পারি কি, আমরা দা মুন বা দা সান বলতে পারি, দা হিমালয়া। আচ্ছা, হিমালয় পর্বত কি দুটো আছে? একটা আছে। না। আছে কি না? তো যেহেতু আমরা বলতে দা হিমালয়া, দা সান, দা মুন, দা মহাভারতা, এই যে কাব্যগ্রন্থ, বড় বড় যে কাব্যগ্রন্থ আছে, রামায়ণ, মহাভারত, আমরা কোনোদিন বলতে পারি এ মহাভারত? মহাভারত কি 10টা আছে? বলো তোমরা সত্যি করে। জাস্ট ওই ক্ষেত্রে বলছি যে কিছু ক্ষেত্রে এমন হয় যেটা একটা নামকে বোঝায়, যেটা একটাই আছে, বুঝেছো? সেগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলোর ক্ষেত্রে ওই দা বসে, বুঝেছো? আচ্ছা, তোমরা খাতায় চাইলে লিখে দিতে পারো যে তোমরা সময় পড়াতো। তোমরা খাতা লিখছো কি আমি জাস্ট বুঝিয়ে যাবো? তো আমি যে বুঝালাম তোমরা সব লিখলে এলা, যেটা আমি বুঝালাম?
আচ্ছা, এরপর এরপর দেখো, আমি যে দুটো প্রথমবারে যে আমি দুটো মানে বলেছিলাম, একটা ইনডিফিনাইট আর্টিকেলস এবং একটা ডিফিনাইট আর্টিকেলস। তো আমরা অবশ্যই প্রথম যে ধাপটা, প্রথম যে স্টেপটা, এই যে ইনডিফিনাইট আর্টিকেলস, এটা অবশ্যই তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কি বা এক্সাম্পল সহ। এবার দেখো, আমরা এবারে আলোচনা করব ডিফিনাইট আর্টিকেলস। এর ডিফিনাইট আর্টিকেলসটা কি? দেখো, সাধারণভাবে দা, এই যে এ এন দা, এই যে আর্টিকেলের ক্ষেত্রে যে এ এন দা, এই যে তিনটে ওয়ার্ড আছে, তা আমরা এ এন এর ব্যবহার অবশ্যই আমরা আগেই এই যে ইনডিফিনাইট আর্টিকেলস অবশ্যই জেনে গেছি। এরপর যে দেখো, এই যে ডিফিনাইট আর্টিকেলস আছে, এটাকে আমরা এই যে দা, এই যে ওয়ার্ড একটা দা, এই দাকে সম্পূর্ণভাবে বলা যায় ডিফিনাইট আর্টিকেলস। এই যে দা মানে দাকে ডিফিনাইট আর্টিকেলস বলে, কারণ এই যে মানে ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। এক্ষেত্রেও কিন্তু দেখো, ও ক্ষেত্রে কী হয়, ও ক্ষেত্রে আমার কোনো একটা অনির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটা প্রাণী বা কোনো বস্তুকে বোঝাচ্ছিল এ এন। ওকে, এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে যে ডিফিনাইট যে আর্টিকেলসটা আছে, সে অবশ্যই কোনো একটা মানে কি বলবো, একটা মানে নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। তো এক্ষেত্রে কি হচ্ছে, যেমন আমরা বলতে পারি যে আই স দ্য বার্ড, আই স দ্য বার্ড। এক্ষেত্রে দেখো, আমি পাখিটিকে দেখি, আই স দ্য বার্ড। এক্ষেত্রে দেখো, পাখিটিকে আমি দেখছি। বা আই রিড দ্য বুক, আমি বইটি পড়ছি। এই ক্ষেত্রে কী হয়, শুধু শুধু এমন নয় যে হিমালয় থাকলে দা বসবে, এমন কিছু ক্ষেত্রে হয় যে হয়তো আমি টিভি দেখছি, আই স দ্য পিকচার, বা আই স দ্য, বা কী বলবো, যে আই স দ্য বার্ড, আমি পাখিটি দেখছি। বা এক্ষেত্রে যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের ক্যাপিটাল নাম কি, ঢাকা। তো এই যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল ক্ষেত্রে দা বসবে। আমি বোঝাতে চাইছি কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে বা ওয়ার্ডের আগে এই যে দা এ এন বসবে, এটা জাস্ট আমি বোঝাতে চাইছি তোমাদেরকে। তো আমি কি বললাম, যে কিছু ক্ষেত্রে, কিছু ওয়ার্ড ক্ষেত্রে এমন হয় যে শুধুমাত্র রামায়ণ, মহাভারত বা দ্য সান বা দ্য মুন ক্ষেত্রে এমন হয় যে ওগুলো ক্ষেত্রে তো দা বসবে, কিন্তু তার ক্ষেত্রে এমন এমন মানে সেন্টেন্স থাকে যার আগে কিন্তু, বা এমন ওয়ার্ড থাকে যার আগে কিন্তু মানে কি বলবো, এই যে দা ওয়ার্ডটা বসে। যেমন আমরা এক্সাম্পল দিতে কী পারি, যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বা বস্তুকে বোঝায়। ও ক্ষেত্রে কী হয়েছিল, প্রথমের ক্ষেত্রে যে ইনডিফিনাইট আর্টিকেল ছিল, সেক্ষেত্রে একটা অনির্দিষ্ট ছিল, কোনো নির্দিষ্ট ছিল না। এক্ষেত্রে কী হচ্ছে, নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি হতে পারে, বা কোনো একটা বস্তু হতে পারে, বা কোনো একটা প্রাণীর কে বোঝাচ্ছে এই যে ডিফিনাইট আর্টিকেলসটা। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল আগে আমরা কী দিয়েছি, যে আই স দ্য বার্ড, আই স দ্য টাইগার, বা আমরা যে বলতে আই স দ্য কী বলবো ওটাকে, যে আই স দ্য ক্রো, বা কে ক্ষেত্রে যে আমরা দেখছি এই যে দ্য বার্ড, দ্য ক্রো। তো আমাকে পার্ট আছে দেখি। আচ্ছা, বুঝেছো কি বললাম আমি? দেখো, আমরা কি বলতে পারি, যে সাধারণত কনসোনেন্ট যে আছে, সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভয়েল এর পূর্বে অ্যান বসে। আমরা কি বলতে পারি, আমরা কি জানি, কনসোনেন্ট আছে 21টা, আর এবং ভয়েল আছে 5টা। তো এই যে মানে কনসোনেন্টের পূর্বে কিন্তু এ বসবে, এবং ভয়েল, এই যে ভয়েল আছে 5টা, তার পূর্বে কিন্তু অ্যান বসবে। এক্ষেত্রে কী হয়, যেমন আমরা বলতে পারি, দেখো, এ হ্যান একটি মুরগি, এ হ্যান বা এ বুক, বা এ পেন একটি কলম। বা এবার এক্ষেত্রে এই যে অ্যাপেল আছে, এই অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এ বসাতে পারি না। এ বসালে কিন্তু তাকে যে এ বসাবে তাকে ফুল বলবে, বোকা বলবে। এখানে ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। এবার দেখো, কোন ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে কোন ক্ষেত্রে এ বসছে, কোন কোন ওয়ার্ডের আগে এ বসছে, বা কোন কোন ওয়ার্ডের আগে অ্যান বসছে, তো তোমাদেরকে বুঝতে হবে। আমি কি বললাম, এ হ্যান একটি মুরগি, বা এ বুক, এ প্যান। এখানে এক্ষেত্রে অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। তোমরা চাইলে লিখে নিতে পারো এই যেটা বলছি আমি এক্সাম্পলগুলো, তোমরা লিখে নিতে পারো। সাধারণত কি বললাম আমি, সাধারণত কনসোনেন্টের আগে এ বসে এবং ভয়েলের আগে অ্যান বসে। আমি এক্সাম্পল তোমার দিলাম, যে এ হ্যান, এ প্যান, এ বুক, অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ, অ্যান এলিফ্যান্ট। যে কোনো একটা পার্টিকুলার বস্তু হতে পারে, পার্টিকুলার প্রাণী হতে পারে, পার্টিকুলার কোনো একটা কি বলবো, কোনো একটা জিনিসের ক্ষেত্রে কি হয়, এ এন বসে আর কি। আচ্ছা, তোমরা লিখছো তো?
যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের মনে হবে সেগুলো লিখবে, যেটা তোমরা জানবে যেটা পারবো আমি অবশ্যই মাথায় আছে, অবশ্যই সেগুলো লেখার কোনো দরকার নেই। এত দূর অবধি সবার ক্লিয়ার হয়েছে তো? সবার ক্লিয়ার হয়েছে এত দূর অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এরপর দেখো, এরপর কি বলছি আমি, দেখো কোনো একটা শব্দের শুরুতে, কোনো একটা শব্দের শুরুতে যদি এইচ থাকে, এবং এইচের উচ্চারণ এইচের মতো হলে তার পূর্বে এ বসে, কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে। কি বললাম ভালো করে বুঝো। শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ এইচের মতো হলে তার পূর্বে এ বসে, কিন্তু এইচের উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে। যেমন দেখো, হর্স, হর্স মানে ঘোড়া, সবাই জানি আমরা হর্স। এই যে হর্সে যেহেতু এই যে এইচটা দিয়ে আমরা বলবো হর্স, এই যে একটা এইচ উচ্চারণ হচ্ছে হোর্স বা হর্স, এই যে একটা এইচ উচ্চারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হর্স, এক্ষেত্রে কিন্তু এ বসবে। বা এ হিস্টোরিয়ান, একটা ঐতিহাসিক বা একটা এ হিস্টোরিয়ান ইনসিডেন্ট, একটা ঐতিহাসিক ঘটনা বলতে পারি একটা, সেক্ষেত্রে যেমন একটা আমরা বলতে পারি যেমন একটা অনারেবল, এই যে দেখো আমরা বলি সম্মানীয়, একটা অনারেবল, এক্ষেত্রে কিন্তু আমরা এইচটা উজ্জ্ব থাকছে, একটা সাইলেন্ট থাকে। দেখো আমি কি বলতে চাইছি, অনারেবল মানে কি, যে সম্মানীয়, এক্ষেত্রে কি হচ্ছে যে এই যে এইচের উচ্চারণটা এটা কিন্তু থাকছে উজ্জ্ব থাকছে, মানে আই মিন সাইলেন্ট থাকছে। যেমন আমরা বলতে পারি অনারেবল, সম্মানীয়, বা অনেস্ট, অনেস্টি ইজ দ্য গ্রেট পলিসি, অনেস্টি, এই যে অনেস্টি নাম, সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। বুঝেছো কি বললাম আমি? দেখো আমি একবার বলছি, যে শব্দের শুরুতে যদি এইচ থাকে, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং সেটা যদি এইচের মতোই উচ্চারণ হয় তখন কিন্তু এ বসবে। দ্যাটস ইট ক্লিয়ার এভরিবডি? আমি কি বলছি, যদি শব্দের শুরুতে যদি এইচ থাকে তো অবশ্যই, যদি এইচ থাকার সাথে যদি উচ্চারণ যদি মানে এইচ দিয়েই শুরু হয় উচ্চারণটা, তো অবশ্যই সেখানে এ বসবে। কিন্তু যদি শব্দের শুরু যদি এইচ থাকে কিন্তু এইচের যে এই যে উচ্চারণটা এইচটা অবশ্যই যদি মানে উচ্চারণ মানে এইচের মধ্যে উচ্চারণ যদি না হয়, যদি ও এর উচ্চারণ হয়, হ্যাঁ, তবে কিন্তু সেখানে অ্যান বসবে। যেমন দেখো দ্য হর্স, সরি এ হর্স, বা এ হিস্টোরিয়ান ইনসিডেন্ট, এক্ষেত্রে এই দেখো এই যে হিস্টোরি বা হর্স, এই যে একটা এইচের মতো উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এ বসবে। কিন্তু এই যে আমরা বলতে পারি অনারেবল, অনারেবল, এক্ষেত্রে কিন্তু দেখো আমরা এইচের উচ্চারণ মানে মোটেই পাচ্ছি না, ও দিয়ে উচ্চারণ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এক্সপ্লেনটি কিন্তু এইচ দিয়ে শুরু হচ্ছে, অনারেবল, এক্ষেত্রে কিন্তু অ্যান বসবে, অনারেবল, অনেস্টি। ক্লিয়ার? তোমরা এটা তুমি লিখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কেউ মানে অ্যাভয়েড করো না, এটা লিখে নাও। অনারেবল যেমন সম্মানীয় ক্ষেত্রে কী, যেমন অরিজিৎ সিংকে আমরা খুবই সম্মানীয় সিঙ্গার বলতে পারি আর কি। অরিজিৎ সিং খুবই সম্মানীয় একজন খুবই মানে অনারেবল সিঙ্গার। আমরা সবাই তাকে চিনি, অরিজিৎ সিংকে। তোমরা সবাই চিনো তো অরিজিৎ সিংকে? অরিজিৎ দাকে তোমরা চিনো কেউ? কেউ তো চিনছে না অরিজিৎ সিংকে, এত বড় সিঙ্গার। দেখছো সবাই? লেখা হয়েছে তো? কেউ একজন বলো তো আমি কি বললাম, তোমরা কি বুঝলে, কিভাবে এই যে এই যে এই যে হর্স ব্যাপারটা বা এই যে অনারেবল বা অনেস্ট ব্যাপারটা কিভাবে তোমরা মানে এটা কিভাবে হলো, কে বলতে পারবে? হ্যাঁ স্যার বলছি। বলো। অনারেবলটা হয়েছে কারণ ওটা উচ্চারণের দিক থেকে ও আসছে, তো ভায়েলের আগে যেহেতু অ্যান বসে, তো ইয়েস, ভায়েলের মধ্যে ওটাও আছে তাই অ্যান বসছে। ইয়েস। আর এই যে হর্সটা তো অবশ্যই আমরা এই যে উচ্চারণ পাচ্ছি আর কি, হর্সটা উচ্চারণের সময় এইচ উচ্চারণ হচ্ছে তাই এ এ বসবে। বসবে, সিম্পল। আচ্ছা, ক্লাস করে আমি আমার একটা কি স্বভাব আছে, ক্লাস করাতে করাতে আমার কি মনে হয়
আজকে মানে আমি মানে জাস্ট এত সিরিয়াসলি, কারণ আমি মানে এত সিরিয়াসলি ক্লাস করাতে পারি না আর কি। তার জন্য আমি মানে মাঝে মাঝে কি হয় একটু মানে এই যে একটু রোমান্টিক বা একটু হাসি ফুর্তির মতো জিনিস করে থাকি। তো তোমার সবাইকে বলছি মানে আজকে একটা আমার মানে একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বা একটা খুবই গুরুত্বপূর্ণ গান মনে আসছে আমার এই মুহূর্তে। কারণ আমি এখন একটা খোলা মাঠের কাছে বসে আছি, আর এই সময়ে খুব একটা আমার অরিজিৎ দা যে আছেন, ভগবান অরিজিৎ দা, তার একটা গান মনে আসছে। তো তো তোমাদের যদি কোনো কিছু মনে হয় না, তো আমি একটা গান বলে শোনাতে পারি তোমাদেরকে, যদি তোমরা বলো তো। ইফ ইউ অল সে মি দ্যাট আই ক্যান সিং এ সং, ইয়েস অর নো? If you have no interest, I will know. I will not sing a song. Yes or no? আচ্ছা, তোমরা তোমরা একটা গান করো, করো তো দেখি, করো। কে করবে বলো? আচ্ছা আমি বলছি, রুমা একটা গান করো তো। স্যার আমি গান গাইতে পারি না। আচ্ছা, নুপুর একটা গান করো তো। শোনো, এখানে কোনো লজ্জার ব্যাপার নেই, কোনো লজ্জা করো না এখানে। এবার কে দেখি পাঠিয়েছে। আচ্ছা, নুপুর করতে পারবে গান একটা? না স্যার, আমি গান শিখিনি। আমি শেখার কথা বলছি না, তোমরা তো অবশ্যই কিছু তো মানে পারবে করতে আর কি। তো অবশ্যই একটু যদি করো তো খুব ভালো, মানে একটা একটা গুড একটা ইনফ্লুয়েন্স ছড়াবে আর কি, একটা স্প্রেড হবে বায়ুমণ্ডলে। একটু চেষ্টা করো আপনি করুন। না, একটা সবাই করো, আমি করব তো, একটা যদি করলে ভালো হয়। চেষ্টা করো, পারবে, চেষ্টা করো, আমি বিশ্বাস তুমি পারবে। লজ্জার ব্যাপার নয়, আমি বলছি আমি তো একজন ইয়াং বডি, আমি আমার এমন কোনো বয়স হয়নি আর কি, আমিও ইয়াং, আমিও খুব মানে গান করি আর কি। তো তুমি পারবে, চেষ্টা করো একটু। কারণ পারি না স্যার। এ ভগবান, তুমি কি একটুকু অরিজিৎ দাকে মানে একটু মানে গান শোনো নি তার? হ্যাঁ, তো একটু জাস্ট শুনেছি তো। ঠোঁটটা একটু মানে লেড়ে দাও আর কি, মানে গানটা একটু জাস্ট করে দাও, জাস্ট এতটুকু করলেই তো হয়। আপনিই করুন। তুমি পারবে, তুমি লজ্জা করছো। আচ্ছা, আমি আরেকজন জিজ্ঞেস করছি, অচিন্ত কার নাম? অচিন্ত, সে করতে পারবে? আচ্ছা, দিশা, দিশা। না স্যার, আমি পারবো না। আপনিই করুন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা গান করছি, তোমার শোনো তবে। অরিজিৎ সিংয়ের একটা খুবই আমার যেটা গানটা খুব ভালো লাগে আর কি, সেই গানটা হচ্ছে, একটা গান আছে বাংলা গান, সেই গানটা আমরা সবাই শুনেছি আর কি, এই যোদ্ধা ফিল্মের গান বলে। সে ফিল্মটার নায়ক ছিল দেব আর মিমি চক্রবর্তী। তো তুমি অবশ্যই গান শুনেছো, তোমাকে ছাড়া একার সাজে না। গান শুনেছো সবাই, তোমাকে ছাড়া একার সাজে না? শুনেছো গানটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, গানটা তো আমার শোনাচ্ছি আমি। দেখো, গানটা হচ্ছে, তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না যে রূপ কথা তোমাকে শোনাই। ও তোমাকে ছাড়া এ আকাশ সাজে না,
সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না জিয়ে রূপ কথা তোমাকেই শোনাই। এই গানটার আরেকটা ধাপ আছে যে হো ভালোবাসো এখুনি, পরে কি হয় কে জানে, তোমাকে ছাড়ায় আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না জিয়ে রূপ কথা তোমাকে শোনাই। ওকে, আচ্ছা এরপর ক্লাসে আসা যাক। অনেক গান হয়েছে, জাস্ট আমি একটু ইয়া করার জন্য করলাম গানটা আর কি। আচ্ছা কতদূর হয়েছে দেখি। আমরা করাচ্ছিলাম এই তো এটা হয়েছে যে শব্দের শুরুতে যদি এইচ থাকে বা এইচ উচ্চারণ বা এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে, কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে অ্যান বসে। আচ্ছা গানটা আমার কেমন হয়েছে? টুকু হয়েছে গানটা? হ্যাঁ স্যার ভালো। আচ্ছা তুমি কিন্তু করলে না নূপুর, তুমি জানতে তুমি করলে না, তুমি করতে পারতে না একটু। স্যার আমি জানি না। আচ্ছা তুমি কি একটা গানও শোনো না? তুমি মানে সত্যি করে বলো তো একটা। আমি গান শুনেছি কিন্তু পারি না। তোমার ভয়েস খুব সুন্দর, তুমি চাইলে একটা গান এখনো করতে পারো, এখনো সময় আছে। করবে কি একটা গান? আমি একটা বলছি না, একটা বলছি না, আমি জাস্ট একটু করতে পারো, জাস্ট একটুকু বলছি আমি। না স্যার না। চেষ্টা করো, মানুষ চেষ্টা থেকে বেশি কিছু করতে পারে না, ট্রাস্ট মি। আমিও একদিন চেষ্টা মানে আমিও সিঙ্গার লয়, আমি কিন্তু জাস্ট একটু মানে গান সান করি আর কি। করো একটা গান। না স্যার পড়ান আপনি গানটা। তুমি আমার লজ্জা করছো, আমি বুঝতে পারছি। এত লজ্জা করে লাভ নেই জানো তো। আচ্ছা তোমার কাছে আমি পরে গান শুনে নেবো, ওকে, একা। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো কি বলছি আমি, যে শব্দের শুরুতে আমরা কি বললাম, প্রথমে একটা শব্দের শুরু যদি এইচ থাকে বা এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তবে কিন্তু মানে এই বসে আর কি। আর যদি শব্দের শুরু যদি এইচ উচ্চারণ যদি এইচ হয় না, যদি ও উচ্চারণ হয় তো অবশ্যই অ্যান বসবে, যেহেতু ও মানে কি একটা একটা ভয়ের একটা জীবন একটা পার্ট হচ্ছে এ ই আই ও ইউ, তো সেই ক্ষেত্রে অ্যান বসবে, ওকে। আচ্ছা এরপর দেখো কি বলছি আমরা, এরপর শব্দের শুরুতে যদি ভয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। কি বললাম আমি? শব্দের শুরুতে যদি ভয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম। দেখো আমরা ক্ষেত্রে কি হয়, আমরা বলতে পারি তো যে অ্যান ইউনিফর্ম, কিন্তু অ্যান কিন্তু হবে না, এখানে এ হবে। আমরা অনেক ক্ষেত্রে বলি এ বাবা ইউ আছে তো অবশ্যই ইউ থাকলে অ্যান বসবে, কিন্তু এটা কিন্তু টোটালি ভুল, টোটালি রং প্রসেস। ওই জন্যেই বলছি আর্টিকেল প্রিপোজিশন না, সেক্ষেত্রে অনেক প্রপারলি জানতে হবে, বুঝেছো? তো আমরা বলতে পারি যেমন এ ইউরোপিয়ান, এ দেখি আর কে রিকোয়েস্ট পাঠিয়েছে, মল্লিকা মেহতা। আচ্ছা কি বললাম আমি, মানে শব্দের শুরুতে যদি ভয়েল থাকে এবং উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসে, তার আগে এ বসে। যেমন বললাম আমি এ ইউরোপিয়ান হবে, এ ইউনিফর্ম হবে, এ ইউনিভার্সিটি হবে, এ ইউজফুল মেটাল, একটা যে কোনো একটা ইউজফুল মেটাল হবে, কোনো একটা ধাতু হবে, বা জাস্ট কি বলবো, তো এক্ষেত্রে এগুলো বসবে। তো আমরা এই যে দুটো টার্ম পেলাম, একটা কি টার্ম পেলাম, যদি শব্দের শুরু যদি এইচ বসে এবং যদি এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তবে সেক্ষেত্রে এ বসবে, ক্লিয়ার। এবং যদি শব্দের শুরুতে যদি এইচ বসে এবং এইচ উচ্চারণ যদি ও এর মতো হয় তো সেক্ষেত্রে অ্যান বসবে। এটা একটা টার্ম হলো। আর দ্বিতীয় টার্ম হচ্ছে যে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর
মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। জাস্ট এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে দিস ইজ সামথিং মাস্ট বি কিপ ইট ইন মাইন্ড। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাকে মাথার মধ্যে রাখতেই হবে। তো সেক্ষেত্রে কি হবে যে এ ইউরোপিয়ান, এ যেমন আমরা যেমন যেমন কী বলবো যে যদি আমরা হয় যে ভাবো আমি বলি ইন্ডিয়া, বা আমি ইন্ডিয়ায় বাস করছি, আমার কী বলবো যে ইন্ডিয়ান বলবে। তো যারা ইউরোপিয়ানে বাস করে বা ইউরোপীয় কান্ট্রি যে আছে মহাদেশ, সেখানে যারা বাস করে সেখানে বলবো যে ওদেরকে আমরা কী বলবো, ইউরোপিয়ান বলবো আর কি। তো সেখানে বলবো যে মানে এ ইউরোপিয়ান বা এ ইউনিফর্ম, একটি ইউনিফর্ম, একটি মানে কী বলবো ইউনিফর্ম, আর এ ইউনিভার্সিটি, সেখানে দা ইউনিভার্সিটি হবে না, কিন্তু দা এটা ভুল। ইউনিভার্সিটি অনেক আছে তো ইউনিভার্সিটি। সেক্ষেত্রে কী হবে যে এ ইউনিভার্সিটি বা এ ইউজফুল মেটাল মানে কি, কোনো একটা ধাতু বলতে পারো তোমরা, ধাতু। এক্ষেত্রে এগুলো হয়, তোমরা চাইলে লিখে নিতে পারো, যদি মনে থাকে তো না লেখাও কোনো মানে দরকার নেই, যদি মনে রাখতে পারো তো তোমরা চাইলে লিখে নিতে পারো। এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার মানে এক্সামের সময় খুবই কাজে লাগবে আর কি। আচ্ছা, এরপর দেখো কি বলছি, এরপর আছে ও দিয়ে। যদি কোনো ওয়ার্ড ও দিয়ে স্টার্ট হয় বা ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, আমরা সবাই জানি যে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে। আচ্ছা, আমরা কোনদিন বলতে পেরেছি যে অ্যান ওয়ান, আমরা এ ওয়ান বলি। যেমন আমরা বলছি অ্যান ওপেন ফিল্ড, একটি খোলা মাঠ বা একটি খোলা মাঠ ফিল্ড মানে মাঠে বলতে পারি আমরা, যে অ্যান ওপেন কি বলবো ফিল্ড বা অ্যান ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ, অ্যান ওপেন কি বলবো একটা, যে অ্যান ওপেন ফিল্ড বললাম, বা অ্যান ওপেন হার্ট সার্জারি বললাম, বা কী বলবো যে অ্যান অরেঞ্জ বললাম, বা এ ওয়ান টেক নোট বললাম, বা এ ওয়ান আইড ম্যান বললাম। এই ক্ষেত্রে কী বসবে, মানে আমরা কী বলতে চাইছি যে ওয়ান, ও এন ই ওয়ান, বা এই যে একটা ওয়ার্ড আছে অ্যান ওয়ান ফিল্ড, এই যে অ্যান ওপেন ফিল্ড কেউ আচ্ছা ঠিক আছে, কী বললাম আমি, অ্যান ওপেন ফিল্ড, একটি খোলা মাঠ। এক্ষেত্রে কিন্তু আমরা এ অবশ্যই বলতে পারি না, এ ওপেন ফিল্ড কি বলতে পারি আমরা, যেহেতু ওটা কিন্তু একটা ভয়েলের একটা অংশ বলছি তো আমি, যে অ্যান ওপেন ফিল্ড আর কি। এক্ষেত্রে কি হচ্ছে, দেখি কোথায় গেল, এই যে অ্যান ওপেন ফিল্ড মানে কি, একটি খোলা মাঠ বলতে পারি। এই যে ও দিয়ে আমি কি বলতাম, যে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে। এই যে ও দিয়ে, বা আমরা কি বলতে পারি যে এই যে ওপেন আছে, ওপেনটা কিন্তু ও দিয়ে স্টার্ট হচ্ছে, ও পি ই এন, তো এখানে ও অ্যান ওপেন ফিল্ড হচ্ছে। আচ্ছা, আমরা বলতে পারি যে অ্যান ওপেন হার্ট সার্জারি তোমার নাম শুনেছো তো, হার্ট সার্জারি। সেক্ষেত্রে কি হচ্ছে, অ্যান ওপেন একটি খোলা বা একটি মানে খুব সহজভাবে একটা হার্ট সার্জারি হচ্ছে, সেখানে কি হচ্ছে যে একটা অ্যান ওয়ার্ড মানে অবভিয়াসলি বসবে আর কি। সেক্ষেত্রে যেমন অরেঞ্জ বা কমলা লেবু বা পাতিলেবু তোমরা যে বলো, সেক্ষেত্রে কি বসবে, অ্যান বসবে। এবার দেখো কি হচ্ছে, এবারে যে এ 1 টাকা নোট, বা আমরা বলতে পারি যে এ 1 টাকা নোট বা 1 টাকা নোট, সেখানে কী হবে যে এ বসবে, কিন্তু সেখানে কিন্তু অ্যান বসবে না। আমি কি বলছি দেখো, এখানে ডেফিনেশনটা পেয়ে গেছি আমরা, যে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। আমি আরবার বলছি, আমি অ্যাগেন বার বলছি, যে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, রাইট। শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে। ও দিয়ে স্টার্ট হলে আমরা কি জানি, যে ও দিয়ে যেগুলো ওয়ার্ড সৃষ্টি হয় বা যেগুলো ওয়ার্ড মানে স্টার্টিং হয়, সেগুলোর আগে কিন্তু অ্যান বসবে। কিন্তু যদি ওয়ান দিয়ে স্টার্ট হয় বা 1 টাকা নোট, সেক্ষেত্রে কি বসবে, এ বসবে কি না, তবে 1 রুপি, এ 1 রুপি, সেরকম হচ্ছে আমি, বা এ 1 রুপি নোট, এ 1000 রুপি, সেরকম বসবে আর কি। যদি ওয়ান থাকে তো অবশ্যই এ বসবে, আর যদি ও দিয়ে যে কোনো ওয়ার্ড সৃষ্টি হবে বা যে কোনো ওয়ার্ড স্টার্টিং হবে বা যে কোনো ওয়ার্ড অরিজিনেট হবে, সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। ক্লিয়ার? তোমরা চাইলে অপশানগুলো বা এই এক্সাম্পলগুলো লিখে নিতে পারো, অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, বা অ্যান অরেঞ্জ, অ্যান ওপেরা, আন্ডারস্টুড? সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। বলো। বলছি কিছু এক্সারসাইজ পাঠাবেন যাতে আমরা ঘরেও প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, পাঠাবো। ক্লাসটা শেষ হোক, গ্রুপে একটু পাঠিয়ে দেবেন। ক্লাসটা শেষ হোক, আমি অবশ্যই পাঠিয়ে দেবো। ঠিক আছে।
ঠিক আছে, এখন ক্লাসটা করো। আচ্ছা তোমরা কি লিখছো কি লিখছো না বলো তো? কম বেশি লিখছো তো সবাই, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সবাইকে বলছি আমি, সবাই লিখবে, হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো লিখবে। যেটা তোমরা ভাবছো আমি মনে রাখতে পারবো, আমার মাথায় এত স্ট্রং আছে, আমি খুবই ব্রিলিয়েন্ট বডি, হ্যাঁ, তারা লেখো না আর কি, তারা মনে রাখবে। সব ক্ষেত্রে কি হয়, লিখে রাখাটাই বেটার হয় আর কি। যে কোনো দেখো সবসময় তো আমাদের মাইন্ড তো মানে স্থির থাকে না, তো হয়তো যদি তুমি ভুলে যাও তো অবশ্যই একটু খাতাটা পাল্টে তোমরা দেখতে পারো, তখন তোমাদের খুবই মানে মনে এসে যাবে আর কি। আচ্ছা এরপর দেখো কি বলছি আমি, এরপর যেমন দেখো কী আছে, সংক্ষিপ্ত রূপ বা অর্থাৎ যখন মানে কি হয় যে ভয়েলের মতো উচ্চারণ হলে কোনো একটা মানে অক্ষর বা কোনো একটা শব্দ যদি ভয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, বা আমরা কি বলতে পারি যে যেমন আমরা এক্সাম্পল দিতে পারি যে আমরা দেখো প্রায় সবাই বলতে পারি যে ডাক্তার যে কোর্স করে, এই যে তোমার আছে এমবিবিএস বা এমএ বিএ, আমার যেহেতু এই যে বিএ এমএ হয় গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পিজি বা পোস্ট গ্রাজুয়েট হয় তো এমএ বিএ, তো সেক্ষেত্রে কি বসে, সেক্ষেত্রে যেমন দেখো এমবিবিএস, সেক্ষেত্রে কি হয় এই যে এমবিবিএস, এক্ষেত্রে দেখো মানে সেক্ষেত্রে অ্যান বসবে। এবারে অ্যান কীভাবে হলো বলছি আমি, মানে এক্ষেত্রে কি হয় যে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ মানে এই যে আছে যে অ্যাব্রিভিয়েশন, এর প্রথম অক্ষর ভাওয়েল এর মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, কিন্তু এই যে অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর কনসোনেন্ট এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। বুঝেছো? যেমন আছে এম এ, এম এ, এই যে এম, এই যে এ উচ্চারণ হচ্ছে তো এম এ, প্রথম এ দিয়ে এম, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে, এম এ। এবার দেখো বি এ, এই বি এর তো ক্ষেত্রে কিন্তু কোনো তো এ উচ্চারণ হচ্ছে না, বি, বি মানে কি উচ্চারণ, বি মানে কনসোনেন্টের মধ্যে একটা বি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু এ বসবে। যেমন আমরা বলি এমবিবিএস, সেক্ষেত্রে এম, এই যে এ দিয়ে উচ্চারণ হচ্ছে এমবিবিএস, এই যে এম, এই যে এটা আগে যে উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কিন্তু এন এমবিবিএস হবে। সেক্ষেত্রে যেমন আমরা বললাম এম এ একটা মাস্টার ডিগ্রি কোর্স বটে, সেখানে কি হবে এম এ, সেখানে অ্যান হবে, কিন্তু মনে রাখবে অ্যান, যেহেতু এম এই যে এর উচ্চারণ হচ্ছে, একটা ভয়েলের উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। জাস্ট এগুলো তোমাকে জানতেই হবে। বুঝেছো সবাই? বুঝেছো? আচ্ছা বলো তো নূপুর, কি বুঝালাম আমি এখন, বলো। বললেন যে এমবিবিএস বা এমএ এই সব মানে যেগুলো থাকবে হুম, তার আগে অ্যাড হবে, কারণ যেহেতু উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে। উচ্চারণের ক্ষেত্রে যে আমরা যে প্রথমে যে এমবিবিএস, প্রথমে তো এমটা উচ্চারণ তো হচ্ছে এমবিবিএস এর আগে, তো এম ক্ষেত্রে যেহেতু এই যে একটা এ টান আসছে এ, তো সেক্ষেত্রে এটা কি আমরা কি জানি, এটা কিন্তু ভয়েল হচ্ছে, তো ভয়েল তাহলে কি হবে অ্যান বসবে, বসবে কি না? সেক্ষেত্রে আমরা কি বললাম অ্যান বসবে। যেমন বিএ ক্ষেত্রে বলো বি, যেমন বলো বিএ ক্ষেত্রে কোনো কি ভয়েল উচ্চারণ হচ্ছে, বিটা আমরা কি জানি, বিটা কিন্তু কনসোনেন্ট, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এ হবে, এ বসবে, এ বিএ বা এ বিএ হলো, বা আমরা কি বলতে পারি যে এমবিবিএস, এমবিবিএসটা কি একটা ডাক্তারি কোর্স, সেরকম এমএটা কি একটা মাস্টার ডিগ্রি কোর্স, কিন্তু এম এ ক্ষেত্রে অ্যান বসবে, যেহেতু এমটা হচ্ছে এর উচ্চারণ, এ মানে কি, এ মানে ভয়েল। ওকে, আচ্ছা এরপর দেখো কিভাবে অন্য অন্য কোনো একটা ওয়ার্ড বা আদার্স ইউজেস, যে একটা এ অ্যান কীভাবে আদার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কীভাবে ইউজ করা হয় তোমার সেটা জানতে হবে, জাস্ট এগুলো মনে রাখলেই হবে। দেখো মানে এক জাতীয় সকল কোনো একটা মানে জাতীয় মানে কি একটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কি হয়, বা যখনই দেখো মানে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা কি আমাদের একটা একটা পশ্চিমবঙ্গের একটা জাতীয় একটা পশু বলতে পারো রয়্যাল বেঙ্গল টাইগারটা, সেটা কি হয়, সেটা মানে এক্ষেত্রে দেখো যে এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে মানে এ এবং অ্যান বসে। একটা জাতীয় মানে সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে কি বসবে, এ বসবে অথবা অ্যান বসবে। এক্ষেত্রে কি হয়, যে আমরা বলতে পারি কি বলবো, সাপোজ এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমেল, এ টাইগার ইজ আ ডেঞ্জারাস অ্যানিমেল। এক্ষেত্রে দেখো আমি কি বললাম যে এ টাইগার, এখানে তো টাইগারটা টি তো কোনো তো মানে ভয়েল হচ্ছে না, সেক্ষেত্রে কি এ বসবে। আমরা তো এখানে বলতে পারি না অ্যান্ড টাইগার ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যানিমেল ইউ নো,
কি বললাম আমি, সেক্ষেত্রে এ বসবে। আচ্ছা, অ্যান্ট, অ্যান্ট মানে কি, কে বলতে পারবে? অ্যান্ট, ANT, বলো। অ্যান্ট মানে পিঁপড়ে। অ্যান্ট মানে পিঁপড়ে, কারেক্ট। এই যে অ্যান্ট, এই যে ANT, সেক্ষেত্রে কি বসবে বলো, সেক্ষেত্রে কি বসবে? অ্যান্টের আগে কি বসবে বলো? অ্যান হবে। যদি টাইগারের ক্ষেত্রে যদি এ হয় টাইগার, সেক্ষেত্রে কি বসবে? সেক্ষেত্রে অ্যান্টের ক্ষেত্রে অ্যান বসবে। অ্যান্ট ইজ এ ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। সেক্ষেত্রে বলছি আমি, এটা খুবই সিম্পল তো। যেহেতু টাইগারের ক্ষেত্রে কি এ টাইগার বসবে, এটা তখন তো মানে ভয়ের সঙ্গে তো কোনো রিলেটিভ নেই এর, বুঝেছো? টাইগার টিটা আলাদা, টিটা তো কনসোনেন্টের ক্ষেত্রে পড়ছে, সেক্ষেত্রে ভয়ের সঙ্গে কোনো কুটুম বা কোনো রিলেশনশিপ তো নেই এর সঙ্গে, সেক্ষেত্রে এ বসবে। এবং এই যে অ্যান্টের ক্ষেত্রে কিন্তু বাবা মার সম্পর্ক, বুঝেছি কি? বাবা মা যেমন ভয়েলের সঙ্গে হয়তো ভয়েল যদি এ হয়, যদি বা যদি ই হয় যদি বাবা, তো এ হবে আই মিন মা, মানে অ্যান্ট। এই যে এটা তো পুরো একদম পিওরলি ভয়েল বলতে পারি আমরা। তো যেহেতু অ্যান্ট আছে, ANT, অ্যান্ট মানে পিঁপড়ে, তো অবশ্যই এখানে অ্যান্ট বসবে। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে দেখো কি হয়। আচ্ছা, এরপর দেখো কি বলছি আমি। এই যে কি বললাম, একজন ব্যক্তি, একজন কোনো একটা পার্টিকুলার ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে কিন্তু এ বসে বা অ্যান বসে। কোনো একটা পার্টিকুলার ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে কিন্তু এ বসবে বা অ্যান বসবে। যেমন হি বট অ্যান অরেঞ্জ, হি বট অ্যান অরেঞ্জ, এগুলো তো খুবই ইজি, তোমরা সবাই পারবে জানি আমি। এই বট যদি থাকতো হি বট ড্যাশ অরেঞ্জ, সেখানে অবশ্যই তোমরা বলবে স্যার অ্যান অরেঞ্জ হবে। যদি বলি আমি যে হি লিভস ইন ড্যাশ টিনি রুম, সেখানে কি বসে বলো? হি লিভস ইন ড্যাশ, তারপর টিনি রুম, এই ড্যাশটা কি বসবে বলো, কে বলতে পারবে? বলো, অ্যান্সারটা কি হবে? প্রথম বললাম আমি হি বট অ্যান অরেঞ্জ, সরি, হি বট অ্যান অরেঞ্জ, সেখানে অবশ্যই অ্যান বসলো, কিন্তু এখানে আছে যে হি লিভস ইন ড্যাশ টিনি রুম, এখন কে জয়েন করছে? ক্লাসটা যখন হয়ে গেলো তখন জয়েন করছে, বলো কে বলতে পারবে? স্যার কি রুম বলছেন? টিনি, টিনি, টিনি রুম, TINY, টিনি রুম। টাইনি। যাই হোক, উচ্চারণটা আমি একটু অন্যরকম ভাবে বললাম। ওখানে সেখানে অ্যান্সারটা কী হবে বলো? হি লিভস ইন এ, সরি আমি তো অ্যান্সারটা বলে দিলাম, এখানে ই হবে হি লিভস ইন এ টাইনি বা টিনি রুম, টাইনি রুম, বুঝেছো? এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দেখো মানে বাস করার ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু এ বসবে। বা হি লিভস ইন এ স্মল রুম, হি লিভস ইন এ বিগ রুম, এক্ষেত্রে কিন্তু এ বসে সাধারণতভাবে, বা তোমার কি বলতে পারি, এটা খুবই মানে অরিজিনালি বা সিম্পলি এ বসবে। হুম, আচ্ছা, একটা তোমরা জানেছো মানে এই যে এক্সক্লেমেশন বা এই যে তোমরা শুনেছো বিস্ময়সূচক, শুনেছো মানে একটা যে মানে কি বলতে, যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুনেছো, যে বিস্ময়সূচক চিহ্ন শুনেছো, মানে অবশ্যই তোমরা জানবে। এই যে তোমার কোনো একটা কোনো একটা মানে আনন্দ বা কোনো একটা উচ্ছ্বাস বা উল্লাসের ক্ষেত্রে যে একটা মানে সেন্টেন্সের শেষে যেন একটা কি বসে, সেটা আমার ঠিক মনে পড়ছে না, আমার একটা কি একটা বিস্ময়সূচক চিহ্ন বটে, বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা একটা সাইন, সেই ক্ষেত্রে চিহ্নই বসে। হ্যাঁ, সেখানে কিন্তু কি হয়, যেমন দেখো, যেমন একটা বলতে পারি যে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যে বা হুররে উই ওন দ্য ম্যাচ, হুররে উই ওন দ্য ম্যাচ, এক্ষেত্রে কি হয়, যেমন আমরা ম্যাচটি জিতেছি, এই যে হুররে উই ওন দ্য ম্যাচ, এক্ষেত্রে দেখো ওন দ্য ম্যাচ, ম্যাচের কিন্তু দা বসলো, বসলো কি না?
হুররে উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। সেক্ষেত্রে দেখো কী হয়, সেক্ষেত্রে যেমন আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ওয়াও হোয়াট আ বিউটিফুল লেডি, হোয়াট এ বিউটিফুল লেডি। এক্ষেত্রে দেখো লাস্টে কিন্তু একটা চিহ্ন বসলো, এক্সক্লেমেটরি একটা চিহ্ন বসলো, বিশ্বসূচক চিহ্ন। এই যে হোয়াট এ বিউটিফুল লেডি, বা কি সুন্দর মেয়েটি, এক্ষেত্রে কিন্তু দেখো বিউটিফুল আর কিন্তু এ বসলো, হোয়াট এ বিউটিফুল লেডি। এখানে আমরা হোয়াট দ্য বিউটিফুল লেডি বা হোয়াট অ্যান্ড বিউটিফুল লেডি বসাতে পারি না। সব দেখো সেক্ষেত্রে দেখো আমরা যেমন কী বলি যে ঘরটিকে সাজাতে হবে, তো মানে পরীক্ষা খাতায় যেমন তুমি সাজাবে সেরকম মানে নাম্বার পাবে আর কি। সবাই তো পরীক্ষায় লেখে, তার ক্ষেত্রে কেউ যে 100 পায় সে অবশ্য সবার থেকে একটু ভালোভাবে লেখে আর কি, সে মানে খাতাটাকে ভালো করে সাজায়, সেরকম তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি সেন্টেন্সটাকে কীভাবে সাজাতে পারি বা সেই ড্যাশটাতে কীভাবে কী বসবে, তবে সেন্টেন্সটা সাজানো বা খুবই মানে সাজানো মনে হবে। তোমরা অবশ্যই পরীক্ষা হলে বুঝতে পারবে, সেই জন্য তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশন, যেগুলো আমি করেছি বা সবাই যারা করেছে আর কি। তো যেমন আমরা বলতে পারি যে হোয়াট ড্যাশ বিউটিফুল লেডি, সেই ড্যাশটি কী বসবে, দা তো বসবে না, অ্যান তো বসবে না, সেখানে কি বসবে, সেখানে বলছে হোয়াট আ বিউটিফুল লেডি, হোয়াট এ বিউটিফুল লেডি, বুঝেছো? আচ্ছা বলো তো হাউ নাইস ড্যাশ বার্ড, এখানে ড্যাশটা কি বসবে, হাউ নাইস দিয়ে ড্যাশ তারপর বার্ড, এ বসবে, এ বসবে, এ বসবে। এ বসবে, সিম্পলি এটা এ বসবে। যেহেতু আমরা বলছি যে হোয়াট আ বিউটিফুল লেডি, কি সুন্দর মেয়েটি, তো কি বা মানে হাউ হাউ নাইস আ বার্ড, বা কি সুন্দর পাখিটি, বুঝেছো? এগুলো হবে। আচ্ছা এরপরটুকু প্রিপোজিশন দিকে আসা যাক। প্রিপোজিশনটা কি দেখো তোমাকে বলছি আমি, আর্টিকেল তোমরা বুঝলে। প্রিপোজিশন কি বললাম আমি, প্রিপোজিশন কোনো একটা স্থান সময় ক্ষেত্রে প্রিপোজিশন বসে। যেমন আমরা বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে বা টেবিলের উপরে আছে বা বলতে পারি আমরা আর কি। তো সেরকম ক্ষেত্রে যে স্থান, বাসস্থান, সময়, এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু এই যে প্রিপোজিশন মানে বসে আর কি, যেমন অ্যাট, অন, এগুলো সময় ক্ষেত্রে বসে, বুঝেছো? যেমন দেখো একটা আমি বলছি প্রিপোজিশনের ক্ষেত্রে কি হয় যে তোমার কোনো স্থান, বাসস্থান, কোনো একটা প্লেস বা সময় একত্রে মানে সবকে বোঝায়, মানে সবকে একত্রে বোঝানো হয় প্রিপোজিশন বলে। যেমন দেখো আমি বলছি, এই যে একটা ওয়ার্ড বলছি আমি অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি, কে বলতে পারবে অ্যারাউন্ড মানে কি? অ্যারাউন্ড মানে গোল, ঘোড়া। অ্যারাউন্ড মানে ঘোড়া, অ্যারাউন্ড বলছি আমি AROUND, অ্যারাউন্ড মানে কি? তার যে ঘোড়া ওটা বলেছে, গোল পাক বা ঘোড়া, ওটাই বললাম। ও ঘোড়া, আমি ঘোড়া শোনা পাচ্ছি, সরি এটা আমার ফল্ট, ইটস মাই ফল্ট। তো দেখো ঘোড়া মানে কি, আমি ঘোড়া বলছি না, আমি তোমার মানে ঠিক আছে তুমি ঠিক বলেছো, ঘোড়াটা বলেছো, কিন্তু আমি যদি বলি চারপাশ, এটা কেমন শোনা বলো? মি অ্যান্ড মাই সারাউন্ডিংস বা মাই অ্যারাউন্ড, আমি এবং আমার চারপাশ। আমার চারপাশে কী আছে, গাছ আছে, পালা আছে, মানুষজন আছে, পাখি আছে, কুকুর আছে, ভেড়া আছে, এভরিথিং, সব কিছু আছে। যদি বলি মি অ্যান্ড মাই সারাউন্ডিংস বা মি অ্যান্ড মাই অ্যারাউন্ড, আমি এবং আমার চারপাশ, সেক্ষেত্রে অ্যারাউন্ডের ক্ষেত্রে কি হয়, যেমন দেখো আমি বলতে পারি একটা কথা যে যদি আমি কাউকে প্রশ্ন করি যে কি বলবো, যে ইজ দেয়ার এ পোস্ট অফিস অ্যারাউন্ড হিয়ার, বাবু তোমাকে আমি প্রশ্ন করি, তো আমি তোমাদের গ্রাম গেছি, আমি ঠিক জানি না পোস্ট অফিসটা কোথায় আছে তোমাদের গ্রামের মধ্যে, তো যদি আমি বলি যে হে ইউ ইজ দেয়ার এ পোস্ট অফিস অ্যারাউন্ড হেয়ার, আচ্ছা তুমি কি বলতে পারবে বা প্লিজ ইউ কুড প্লিজ টেল মি ইজ দেয়ার এ পোস্ট অফিস অ্যারাউন্ড হেয়ার, তুমি কি বলতে পারবে আমাকে এখানে কাছাকাছি কোথায় পোস্ট অফিস আছে? সেখানে দেখো কী করতে, এই যে অ্যারাউন্ডটা, এই যে একটা অ্যারাউন্ড, একটা আমি স্থানের নাম বা একটা চারপাশে একটা বাসস্থান বা একটা স্থানের নাম বললাম বা একটা কোনো একটা স্থানের নাম বললাম, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন বসবে আর কি। সেক্ষেত্রে কি হয়, যেমন দেখো আমি কি বললাম, এই যে আমি কটা ওয়ার্ড বলছি অ্যারাউন্ড, আচ্ছা বিহাইন্ড মানে কি, বিহাইন্ড পেছনে, পেছনে, কারেক্ট, বিহাইন্ড মানে পেছনে। যেমন সে লুকিয়েছিল, হি হিড বিহাইন্ড দ্য ট্রি, সে গাছের পেছনে লুকিয়ে, আচ্ছা হাইডের থার্ড ফর্ম কি, হিড হবে, হাইড, হিড,
এই যে হিট, HID, হিট, হিট মানে কি, এটা তোমার থার্ড ফর্ম চলে গেলো, পাস্ট ফর্ম চলে গেলো। সেক্ষেত্রে কী হবে যে হি হিড বিহাইন্ড দ্য ডোর বা হি হিড বিহাইন্ড দ্য ট্রি, সে গাছের পিছনে লুকিয়েছিল। এই যে ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে যে বিহাইন্ড, অ্যারাউন্ড আর বিসাইড মানে কি, বিসাইড মানে পাশাপাশি বা কাছাকাছি, হোয়াট ইউ সে বা তুমি যা বলতে পারো। এক্ষেত্রে কি হয়, এই যে তোমার এই যে ওয়ার্ডটা বলছি আমি, বিহাইন্ড, অ্যারাউন্ড, বিসাইড, এক্ষেত্রে কি এটা কিন্তু এটা এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে প্রিপোজিশন বসে। আর কি একটা কথা বলছি আমি, যে এই যে সময়, সময় আমরা কী বলি যে দ্য ক্লাস উইল বি স্টার্ট অ্যাট 4 PM, দ্য ক্লাস বা দ্য কলেজ ক্লাস বা দ্য কলেজ ক্লাসেস উইল বি স্টার্ট অ্যাট 4 PM বা অ্যাট 11 PM, অ্যাট জাস্ট 11 AM হবে, 12, যাই হোক, মানে আমি বোঝাতে চাইছি যে এই যে অ্যাট, এই যে সময়ের আগে যে অ্যাট বসা বা তারিখের আগে যে অন বসা, সাল বা যে কোনো একটা সাল বা কোনো একটা ডেট বলছি আমি, যে কী ছিল মনে আসছে না আমার, যে যে আবার কান্ট্রি ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947 অন কত 15th আগস্ট। এই যে সালের আগে যে ইন বসলো, ইন 1947 অন, এবার ইনের পর কিন্তু অন বসবে, যেহেতু ডেটের আগে কি বসে, ডেটের আগে বসে অন। এবং এর কিন্তু জানতে হবে, তোমার হয়তো কোনো একটা সাল দিয়ে দিল, যে কোনো একটা কবি বা কোনো একটা লেখক, যে তিনি এত সালে এত তারিখে মারা গিয়েছিলেন, তোমার ভাবে কোনো একটা ইংলিশে প্যাসেজ দিয়ে দিল। তো অবশ্যই তোমাকে জানতে হবে যে এই যে সালের আগে কিন্তু বসবে ইন, যে কোনো একটা পার্টিকুলার একটা সাল, হয়তো 1947 বা 1948 বা 1989, 1988 বা 1888। এক্ষেত্রে কী হয়, 1888, ইন 1888, অন 27 ডিসেম্বর, অন 24 ডিসেম্বর। ক্লিয়ার? বুঝেছো কি বলছে, মানে হোয়াট আই মিন টু সে হিয়ার, কি আমি এখানে বলতে চাইছি? বুঝেছো সবাই? ইয়েস অর নো? আচ্ছা, কি তুমি বলো নূপুর, কি মানে বোঝাচ্ছি আমি, কি মানে বোঝাতে চাইছি, বলো বলো হ্যাঁ স্যার বলছি। বলো। যেমন কোনো জায়গার ক্ষেত্রে হোক না, মানে কোনো ডেটের ক্ষেত্রে যদি বলে, ডেট বা কোনো, তো ওটাতে অন বসবে, দিনের আগে অন বসে, সময়ের আগে যেমন অ্যাট বসে, তো ওগুলোই বলছেন। হ্যাঁ, আমি বলেছি যে যেমন একটা কোনো একটা পার্টিকুলার সময়, বা আমি দেখো এই যে একটা 4 PM, আমি ক্লাসে কি, আমি যখন মেসেজ করি কি বলে যে আমি দ্য ক্লাস উইল বি স্টার্ট অ্যাট 4 PM, দ্য ক্লাস উইল বি স্টার্ট অ্যাট, এই যে অ্যাট, সময়ের আগে যে এই যে অ্যাট বসাটা, বা কোনো একটা তারিখ, কোনো একটা তারিখ ভাবো যে 14 ডিসেম্বর, সেখানে কিন্তু অন বসবে, অন 14 ডিসেম্বর। কোনো একটা সাল, কোনো একটা পার্টিকুলার কোনো একটা সাল ভাবো, যেটা তোমার হয়তো তোমার এই যে 2024 চলছে এখন, তো আমরা কী আমরা বলবো ইন 2024। এই যে ইন বসাটা, সালের আগে যে এই যে ইন বসাটা, এবং ডেটের আগে এই যে অন বসাটা, এবং সময়ের আগে এই যে অ্যাট বসা, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিপোজিশনের এক্সাম্পল, প্রত্যেকটা প্রিপোজিশনের এক্সাম্পল। বুঝেছো কি বলছি আমি? এই যে আমরা বলছি বিসাইড, বিসাইড মানে কি, পাশাপাশি বা কাছাকাছি, তোমরা যাই বলো। এবার তোমাদের একটা এমন একটা সেন্টেন্স দিয়ে দিল, লেখা থাকবে যে আই অ্যাম ওয়াকিং বিসাইড হার, আর মানে তোমাকে বলতে বলছে, বলো এখানের মধ্যে প্রিপোজিশন কোনটা, তোমরা কি বলবে? আই অ্যাম ওয়াকিং বিসাইড হার, আমি তার পাশাপাশি বা আমি তার খুব কাছাকাছি হাঁটছি, বিসাইড হবে, কারেক্ট। বিসাইডে কিন্তু প্রিপোজিশন উদাহরণ। আর যদি বলি আমি যে শাট দ্য ডোর বিহাইন্ড ইউ, এটা বলো এখানে প্রিপোজিশন বিহাইন্ডটা হবে। আচ্ছা, আমি আর একটু বলছি। আচ্ছা, বিটুইন মানে কি, বিটুইন, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং? কি বললে একবার বলো, আই ক্যান নট হিয়ার। ইয়েস, মধ্যে, মধ্যে, বিটুইন। যেমন বলতে পারি যে দ্য কোয়ারেল ওয়াজ দ্য কোয়ারেল ওয়াজ ক্রিয়েটেড বিটুইন দ্য টু বয় রাম অ্যান্ড রহিম, মানে একটি যুদ্ধ শুরু হয়েছিল দুটো ছেলের মধ্যে, রাম এবং রহিমের মধ্যে যুদ্ধটা শুরু হয়ে, এই যে মধ্যে, আমরা কি বলি বিটুইন মানে মধ্যে, এবং উইদিন একটা ওয়ার্ড বলছি আমি, উইদিন মানে মধ্যে। তো এই যে ক্ষেত্রে বলছি আমি বিটুইন, এটা কিন্তু এটা তোমার খাতায় নোট করে নাও যে আমি কোন কোন ওয়ার্ডটা কিন্তু আমি বলছি প্রিপোজিশনের ক্ষেত্রে। প্রথম থেকে বলছি একবার, আমি তখন প্রথম থেকে বলছি, তোমরা খাতায় নোট করে নাও। এই যে ফার্স্ট বললাম আমি অ্যারাউন্ড, আমি প্রথমে তোমার একটা বলেছিলাম আমি, ঠিক মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছি, বা
ইজ দেয়ার এ পোস্ট অফিস অ্যারাউন্ড হিয়ার? এখানে কাছাকাছি একটি পোস্ট অফিস আছে কি? এই যে অ্যারাউন্ড, এই অ্যারাউন্ডটা কিন্তু তোমরা লিখে রাখো, প্রিপোজিশন লিখে রাখো, আমি তোমাকে যেটা বলছি খাতায় লিখে রাখো, তোমরা ভুলে যাবে জানছি আমি। লিখে রাখো লিস্ট অফ প্রিপোজিশন, লিখে রাখো লিস্ট অফ প্রিপোজিশন, 1 2 করে লিখবে, ওকে? লেখো, বলছি আমি, লিস্ট অফ প্রিপোজিশন দিয়ে একটা ছোটো একটা হেডিং দিয়ে দিবে, তার নিচে 1 2 করে লিখবে আমি কি কি বলছি। আর এই যে লেখাগুলো, এই যে খাতা তোমরা লিখছো, এগুলো মানে ফ্লুয়েন্টলি মানে থ্রুলি তোমরা পড়বে, মানে জাস্ট 8 ঘন্টা পড়লেই যথেষ্ট, এনাফ, বেশি পড়তে হবে না। জাস্ট আমি মুখস্থ করতে বলিনি, জাস্ট মাথায় রাখবে যে স্যার কোন কোন ওয়ার্ডলা কী কী বলেছিল, কোন কোন ওয়ার্ড আগে কোন কোন ইয়া বসে, এন দা কখন বসে, দা কখন বসে, এমনকি এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে কী কী বসে, অন কোথায় বসে, ইন কোথায় বসে, এই যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবে পরীক্ষার সময়, কোনো একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেখানে ক্ষেত্রে কোন ওয়ার্ডটা আমি মানে ইন্ডিকেট করবো যে এটা প্রিপোজিশন, সেটা তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে। এগুলো করে যাও, আমি বলছি তোমার সবাই জিএনএম এক্সামটা বা এন এক্সামটা ক্র্যাক করবে, আমি বলছি। আর একটা কথা, ভগবানের উপর বিশ্বাস রাখবে, ভগবান খুবই দয়ালু, খুবই কাইন্ড, বুঝেছো? সবার বলেন কি লিখবো? আচ্ছা, লেখো অ্যারাউন্ড, ফার্স্ট লেখো অ্যারাউন্ড, একটু ফাস্ট লিখবে, ফাস্ট লেখো অ্যারাউন্ড, লিখেছো? ফার্স্ট লিখলে অ্যারাউন্ড, সেকেন্ড লেখো বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে বা আড়ালে আর কি, দুটার মধ্যে একটা, পেছনে বা আড়ালে। তারপর লেখো বিসাইড, প্রথম বললাম আমি অ্যারাউন্ড, তারপর বললাম আমি বিহাইন্ড, তারপর বললাম আমি বিসাইড, বিসাইড মানে পাশাপাশি বা কাছাকাছি আর কি। এরপর লেখো বিটুইন, লিখেছো বিটুইন? লেখা হয়েছে বিটুইন? হ্যাঁ স্যার হয়েছে, তারপর বলুন। এরপর লেখো বিয়ন্ড, বিয়ন্ড মানে কি বলো তো? বিয়ন্ড মানে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ বিয়ন্ড, বলো? কে বলতে পারবে এটা? বিয়ন্ড, বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড মানে কি? মানে তারপরে, তারপরে পরে বোঝায়। পেরিয়ে বোঝায়। চলো আমরা বলতে পারি দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড বিয়ন্ড দ্য রিভার, মানে গ্রামটি অবস্থিত নদীটি বা নদীটি পেরিয়ে গ্রামটি অবস্থিত। বিয়ন্ড মানে কি? পেরিয়ে, ওকে? এরপর দেখো বিলো, বিলো মানে কি? BELOW, বিলো মানে কি বলো? কে বিলো মানে নিচে, কারেক্ট, বিলো মানে নিচে। আচ্ছা, বিলো মানে নিচে, এমনকি বিনিথ, একটা ওয়ার্ড বলছি আমি, বিনিথ, BENEATH, বিনিথ মানেও নিচে বা তলায়, বিলো মানেও নিচে আর বিনিথ মানেও নিচে, ওকে? আচ্ছা, এরপর দেখো ইন, ইন মানে কি? মধ্যে বা ভেতরে, ইন, IN, ইন মানে মধ্যে বা ভিতরে। অন, এরপর লিখবে অন, অন মানে ওপরে। হয়েছে? এরপর লিখবে অ্যাট, এই যে বললাম আমি অ্যাট সময়ের আগে বসে। আচ্ছা, এক্ষেত্রে কি হয়, অ্যাটটা আটটা ওয়ার্ডের ক্ষেত্রে বসে বা একটা জায়গায় বসে। যদি বলি যে সে কোথায় আছে, সে দোকানে আছে, সে কোথায় আছে, হোয়ার ইজ হি, তুই প্রশ্ন করতে পারো হোয়ার ইজ হি, সে বলবে, সে তোমার অন্যজন উত্তর দেবে যে হি ইজ অ্যাট দ্য শপ, সে দোকানে আছে। এই যে অ্যাট দ্য শপ, দোকানে আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাট বসে, তোমরা মাথায় এটা রাখবে কিন্তু, যে অ্যাট বসে, সময়ের আগে অ্যাট বসে। কিন্তু অ্যাট আরেকটা জায়গায় বসে, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে কোনো একটা স্থান বোঝাবে, যে সে কোথায় আছে, হোয়ার ইজ হি, তোমাকে অ্যান্সার দেবে একজন যে হি ইজ অ্যাট দ্য শপ, সে দোকানে আছে, বুঝেছো? আচ্ছা, হোয়ার ইজ হি, হি ইজ অ্যাট দ্য টেম্পল, সে মন্দিরের মধ্যে আছে। হোয়ার ইজ হি, হি ইজ অ্যাট দ্য মসজিদ। এরকম তোমার
মানে বলবে আর কি। হোয়ার ইজ হি ইজ অ্যাট দ্য হোম, সে বাড়িতে আছে। এরকম যদি তোমার মানে কোনো সেন্টেন্স থাকে তো তুমি কিন্তু অ্যাডটা কিন্তু অবশ্যই মানে বলবে। সেখানে পরীক্ষা ছেড়ে আসো না যে স্যার অ্যাড পড়ায়নি, এটা কী করবো, এরকম ভাবো না কোনো দিন। হ্যাঁ, লিখেছো? অন লিখেছো? ইন লিখেছো? লেখা হয়েছে? লেখা হয়েছে? হয়েছে, তারপর বলুন। তারপর লেখো অ্যাবাব। অ্যাবাব, ABOVE, অ্যাবাব মানে উপরে। অ্যাবাব। তারপর লিখবে আন্ডার। আন্ডার মানে নিচে। তো আমরা তিনটা নিচে পেলাম, একটা বিনিত পেলাম, একটা পেলাম, কি বললাম একটা মনে আসছে না আমার, বলো তো কি বললাম, আমি কি বলেছিলাম? বিলো। বিলো মানে নিচে, ঠিক আছে। একটা বললাম, একটা বিলো, একটা বিনিত, একটা আন্ডার, তিনটা কিন্তু নিচে। তিনটা অ্যান্সার হবে নিচে বা তলায়। এরপর লিখবে নিয়ার। নিয়ার মানে কি, কে বলতে পারবে নিয়ার মানে? কাছে। কাছে। মাই হোম ইজ নিয়ার দ্য দুর্গা টেম্পল, আমার ঘরটি আছে দুর্গা মন্দিরের সামনে। নিয়ার মানে সামনে বা কাছাকাছি, যাই হোক। অপোজিট মানে কি, সবাই জানে বিপরীত, অপোজিট। এরপর লিখবে অপোজিট। লেখা হয়েছে সবার? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি যে তোমাদেরকে একটা গান বললাম, তো তোমরা কি কেউ মানে গান একটা বলে শোনাবে না? আমি এতবার তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, একটা গানও কেউ যদি শোনাতে অবশ্যই ভালো হতো। এই সন্ধ্যার সময় কেউ কেউ পারবে না? স্যার আমরা তো এখানে ক্লাস করতে এসেছি, আবার গান কিসের? না, ক্লাসে দেখো আমি কি বলছি, ক্লাস করার সাথে সাথে যদি একটু মানে কি বলবো, যে ক্লাসটা কেউ সিরিয়াসলি ভাবে লিও না, ওটাই বলছি আমি। গানটা কি, গানটা সবাই তো সবাই করে। গান করা মানে তো এমন নয় যে গান করা মানে পড়ার সাথে গান কি। আমাদের একটা কলেজে প্রফেসর ছিল, বুঝেছো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, সে ক্লাস করাতে করাতে গান করতো। এমনকি এমনকি তাই না যে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে খুবই, এমন না। ক্লাস করো, কিন্তু ক্লাস করাতে করাতে যদি তোমার কোনো একটা রোমান্টিসিজম বা কোনো একটা যদি কোনো একটা হিরোইজম যদি কাজ করে, তো অবশ্যই সেটা সেটা তো মানে বেটার আর কি, সেটা খুব ভালো। সেক্ষেত্রে কি, তোমরা অবশ্যই একটা গান, তোমরা একটা অবশ্যই একটা দেখো, একটা তোমার বলছি এটা মোবাইলে, একটা ইন্ডিয়ান আইডল একটা কি একটা মানে একটা ইয়া হয়েছে টিভিতে, একটা আমি দেখি আর কি। জানো এতটুকু বাচ্চাগুলা যারা 3-4 বছর, তারা গান করে, এমন এমন গান করে, তারা মানে তারা হয়তো খুবই ভালো ভালো অ্যাওয়ার্ড তারা অ্যাচিভ করেছে আর কি। তো গানটা কি, গানটা কি মানে দেখো, শরীর যদি গান করা হয় তো মন ভালো থাকে, যদি যদি গান করা হয় তো মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে পড়তে ইচ্ছা করে। একটা জাস্ট একটা 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 রিলেশনশিপ একটা একটা সৃষ্টি হয়েছে। গান করলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে পড়তে ইচ্ছে করে। বুঝেছো? অমিত কি নাম পড়ে তোমার? সরি, তোমার ভাইয়ের নাম না কি পড়ে, মানে বুঝতে পারছি না আমি। হ্যাঁ বুঝেছি। ইয়েস। তো ওই জন্যই বলছি একটা আর কি। ঠিক আছে, তবে আমি, তোমরা তো গান করবে না কেউ, তো ঠিক আছে, আজকে এতটাই রোক, এত অবধি। হ্যাঁ।